চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, ধনে গুঁড়া দিয়েছি, বাদাম বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। সবগুলো একসাথে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিব। আবার রান্না করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর সামান্য ঝোলের পানি দিয়ে দিব। এখানে আমি ঝোল রাখবো না, চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিয়েছি। আবার রান্না করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর এখানে আমি পাউডার দুধ দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নেড়ে রান্না করে নিব। এখন 1 চামচ চিনি দিয়ে দিব। কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে দিব। আবার আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। এখন আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। আবার রান্না করে নিব। মাশাআল্লাহ, চিংড়ি মাছের মালাইকারিটা রান্না হয়ে গিয়েছে। আমার এই রান্নাটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।